তো বন্ধুরা এখানে আমি বড় মাছ নিয়েছি, এটা আমি মশলা দিয়ে ভাজি করে নিব, ভাজি করে রান্না করব। তো এখানে আমি সব রকমের মশলা নিয়েছি, হলুদ, মরিচ, আদা রসুন বাটা। এই যে ভালো করে মাছটা মাখিয়ে একটু কড়া করে ভাজি করব আজকে। ঝালটা একটু ভাজির ভিতরে বেশি দিয়েছি, ঝাল লবণ দুইটাই। মাছের ভিতরে ঝাল লবণ বেশি গেলে তরকারিতে দিলে পরে ওই জিনিসটা কমে পারফেক্ট থাকে। তো এই যেমন মাছটা সুন্দরভাবে মাখানো কিন্তু হয়ে গেছে। এই যে ভুনা ভুনা করে মাখিয়ে দিচ্ছি। হাতটা একটু দিয়ে নিলাম। এবার চুলায় কড়াইটা বসাই দিব। তো চুলাতে আমি কড়াই বসাই দিলাম। এবার আমি মাছগুলো দিয়ে দিব। মাছের কাঁটাটা কি বিশাল বড়, একদম মাংসের মতো করে পিস পিস করা হয়েছে। অনেক বড় মাছ ছিল। আর বড় মাছ একটু ছোট করে পিস করলে ওর ভিতরে কিন্তু ঝাল লবণ ভালো যায়। আর আমার হাজব্যান্ড এমন একটা মানুষ, যদি একবার তরকারি মজা না হয় ওই তরকারি জীবনেও খাবে না। আছে না মানুষ যে থাক ইটস ওকে, কষ্ট করে রান্না করছে, মজা প্রতিদিন হবে এমন তো না, আজকে একটু খারাপ হয়েছে সমস্যা নেই খেয়ে নেবে, কিন্তু সে এমন না, প্রতিদিন মজা হতে হবে। আমি সেই ভয়ে ভয়ে মাছগুলো একেবারে ছোটো ছোটো করে পিস করেছি, যেন এর ভিতরে ঝাল লবণ ভালোভাবে ঢোকে। সে যেন, যদিও পিসগুলো একটু ছোটো, কিন্তু খেয়ে যেন মজা পাই, তৃপ্তি সহকারে যেন খেতে পারি, সেই কারণে। তো এক একজনের হাজবেন্ড কিন্তু এক এক রকমের। আমার হাজবেন্ড সব বিষয়ে ভালো, কিন্তু খাওয়া দাওয়া বিষয়ে খুব করে, জ্বালাতন করে। তো এই পাশে আমি ডাঁটা শাক সিদ্ধ করতেছি, এটা ভাজি করব। এই যে সিদ্ধ প্রায় হয়ে গেছে, নামিয়ে ফেলবে, পানি শুকায় গেছে। 2 কড়াই বসাই দিয়েছি, তাড়াতাড়ি হয়ে যাবে। তো মাছটা ভাজি কিন্তু হয়ে গেছে। এবার আমি কড়াইটা নামিয়ে নেব। মশলাটা সুন্দর করে কষিয়ে নিলে সবজিটা খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এবার আমি ঢেলে দেব সবজিগুলো। শীতের দিন আসতেছে, কত রকমের যে সবজি পাওয়া যাবে বাজারে। সবজির সাথে মশলাগুলো খুব ভালোভাবে আমি মাখিয়ে নিলাম। এবার ঢেকে দিব। তো এখানে পেঁয়াজ, মরিচ, রসুন হয়ে গেছে। তো আমি এর ভিতরে শাকগুলো দিয়ে দিব। ডাঁটার শাক একেবারে নরম। সবজিটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, একেবারে নরম তুলতুলে হয়ে গেছে। তো আমি এই পর্যায়ে ঝোল দিয়ে দিব। গরম পানি। চুলার আঁচটা একটু বাড়িয়ে দেব। তো
তো বন্ধুরা, শাক ভাজিটা কিন্তু হয়ে গেছে। এই যে মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। দেখি এদিকে তরকারির কি তরকারিও মাশাআল্লাহ হয়ে গেছে। একটু ঝোলঝোলি রাখবো, শুকায় ফেলবো না একেবারে।